হুম। আমি রবার্ট বৈদ্য, বাঙ্গারার থেকে, গোপালগঞ্জ। এখান থেকে আমি সংযুক্ত হয়েছি। পিতা ঈশ্বরকে ধন্যবাদ জানাই, আজকের এই সুন্দর দিন তিনি আমাদেরকে দেখতে দিয়েছেন। যারা আজকের এই উপাসনার আয়োজনে ছিলেন সকলকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। এই জুমের জন্য আমরা ঈশ্বরের প্রশংসা করি, যেখানে আমরা প্রভুর বাক্য আলোচনা করতে পারি এবং আমরা প্রভুর বিষয় শিক্ষা দান করতে পারি। প্রতিনিয়ত আমরা নতুন নতুন বিষয় শিখছি। এটি ঈশ্বরের আশীর্বাদ এবং প্রতি প্রভাতে তার দয়া ও করুণা আমাদের প্রতি বর্ষিত হয়। আসুন আমরা আজকের আলোচনায় যাই। আমি আজকে একটি ভিন্নভাবে কিছু সাধারণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই। যেন প্রভু আমাদের এর মধ্যে দিয়ে আশীর্বাদ করেন। আমি দ্বিতীয় করিন্থীয়তে যেতে চাই। দ্বিতীয় করিন্থীয় 4 অধ্যায় 16 পদ থেকে। তারপরে আরো কিছু কিছু বাক্য নিয়ে সংক্ষিপ্ত ভাবে আলাপ করতে চাই। আর দ্বিতীয় করিন্থীয় 4 অধ্যায় 16 পদে আমরা দেখি কি সুন্দর একটি কথা লেখা আছে। এই জন্য আমরা নিরুৎসাহ হই না, কিন্তু আমাদের বাহ্যিক মনুষ্য যদ্যপি ক্ষীণ হইতেছে, তথাপি আন্তরিক মনুষ্য দিন দিন নূতনীকৃত হইতেছে। আমার এটা ভালো লাগতেছে যে দিন দিন নতুনীকৃত হওয়া, মানে যতদিন আমরা জীবিত থাকবো প্রতিদিনই আমরা ঈশ্বরের আশীর্বাদকে আমরা আমরা উপলব্ধি করি, আমরা গ্রহণ করি এবং তার ভালোবাসাকে আমরা সেলিব্রেট করি। তার করুণা দয়ার জন্য আমরা ঈশ্বরের কাছে কৃতজ্ঞ থাকি এবং দিন দিন, তার মানে কি, প্রতিদিন আমরা এগিয়ে যাচ্ছি নতুনীকরণের দিকে। এর একটা কারণ হইল যে দিন দিন আগাচ্ছি, কোন দিকে আগাচ্ছি আমরা। তার নিচে লেখা রয়েছে যে এই যে যত বাহ্যিক জিনিস আমাদের দৃষ্টিগত হচ্ছে, এর কোনো কিছুই স্থায়ী হবে না, এগুলি সব বিলীন হয়ে যাবে। 18 পদে, আমরা তো দৃশ্য বস্তু লক্ষ্য না করিয়া অদৃশ্য বস্তু লক্ষ্য করিব, কারণ যাহা যাহা দৃশ্য তাহা ক্ষণকাল স্থায়ী, কিন্তু যাহা যাহা অদৃশ্য তাহা অনন্তকাল স্থায়ী। অদৃশ্য বলতে বোঝা গেছে যে যে জিনিসটি আমাদের সামনে আসতেছে আমরা এখনো সেটি দেখতে পাচ্ছি না, যেটি এই ক্ষণস্থায়ী পৃথিবীতে হবে না। এবং নতুন মিলেনিয়ামে যিশুর রাজ্যে যখন আমরা প্রবেশ করব তখন আমরা সেটা বুঝতে পারবো যে হ্যাঁ, এই যে সেই অনন্তকাল স্থায়ী সমস্ত বিষয় আমাদের সম্মুখে। অদ্ভুত। এবং 5 পদে এসে, 5 অধ্যায়ে এসে আমরা দেখতে পাচ্ছি যে এক পদেই বলা আছে যে কারণ আমরা জানি যদি আমাদের এই তাম্বুরূপ পার্থিব বাটি ভাঙিয়া যায়, তবে ঈশ্বর দত্ত এক গাঁথনি আমাদের আছে, সেই বাটি অহস্ত নির্মিত, অনন্তকাল স্থায়ী ও স্বর্গে স্থিত। মানে বিশাল প্রত্যাশা আমাদের সামনে রয়েছে। আর বাস্তবিক আমরা এই তাম্বুর মধ্য দিয়া আত্মস্বর করিতেছি, ইহার পরে স্বর্গ হইতে প্রাপ্য আবাস পরিহিত হইবার আকাঙ্ক্ষা করিতেছি। তার মানে পার্থিব তাম্বু যেটা এই মাংসিক দেহ, মাংসিক দেহটা ঝরে পড়বে, শেষ হয়ে যাবে, এবং আমরা যে আরেকটি স্বর্গীয় আবাসে পরিহিত হব, মানে সেই গ্লোরিফাই বডি আমরা যেটা পাবো, যেটা অনন্তকালের জন্য স্থায়ী হবে, সেটার অপেক্ষায় আমরা আছি। এবং যখন আমরা সেই আবাস পরিহিত হইব, 3 পদে 5-3, পরিহিত হইলে পর আমরা তো উলঙ্গ থাকিব না আর। বাস্তবিক এই এই তাম্বুতে থাকিয়া আমরা ভারাক্রান্ত হওয়াতে আত্মস্বর করিতেছি, কেননা আমরা পরিচ্ছদ বিহীন হইতে বাঞ্ছা করি না। কিন্তু
ইহার পরে পরিহিত হইতে বাঞ্ছা করি, যেন যাহা মর্ত তাহা জীবনের দ্বারা কবলিত হয়। আর যিনি আমাদিগকে ইহারই নিমিত্ত প্রস্তুত করিয়াছেন তিনি ঈশ্বর, তিনি আমাদিগকে আত্মা বায়না দিয়েছেন। এইবার আত্মা বায়নায় চলে আসলাম। আত্মা বায়না দিয়েই, তার মানে পবিত্র আত্মা, যে যিশু বলছে আমি গিয়ে সহায় পাঠাবো, এবং সেই সহায় তোমাদেরকে সমস্ত বিষয় পরিচালনা দান করবে। এবং দ্বিতীয় পিতরে লেখা রয়েছে যে সেই সহায়তা পবিত্রতা, সেই আবার আমাদের বিবেক আত্মাকে নিয়ে উপরে চলে যাবে। এই যে যে বিষয়বস্তুটা, যে আমাদের বিবেক আত্মা এবং পবিত্র আত্মা, সেই সহায় পবিত্র আত্মা, যিনি আমাদের এই রূপান্তরিত হইতেও সাহায্য করবে এবং আমাদেরকে উপরে নিয়ে যাবে, এবং আমাদেরকে গৌরবান্বিত দেহ আমরা উপরে গিয়ে পাবো। তার মানে রাপচারের সময় এই ঘটনাটা সংঘটিত হবে, যে আমরা আর উলঙ্গ থাকিব না, এবং আমরা আহ সেই স্বর্গীয় দেহ পরিহিত হব। হুম। এবং এই যে এই যে আশ্বাস বাণী এবং প্রত্যাশা দৃঢ় রূপে এখানে দেওয়া হয়েছে। এই জন্য 5:17 যেটা আমরা সবসময় বলে থাকি যে ফলত কেহ যদি খ্রিস্টে থাকে তবে নতুন সৃষ্টি হইল। নতুন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সেইগুলি নূতন হইয়া উঠিয়াছে, আর সকলই ঈশ্বর হইতে হইয়াছে। তার মানে এখানে আমাদের করণীয় শুধুমাত্র দৃঢ় বিশ্বাসে যিশুকে ধারণ করে রাখা, বাকিটা সব তিনিই করবে। অর্থাৎ আমরা জানি যে পবিত্রতা আসছে যখন আমরা পাবো যে যিশুর নামে সেই আত্মাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এই যে বায়না দেওয়া, তার মানে কি, তোমাদেরকে নিয়ে যাওয়ার জন্য, তোমাদেরকে সুরক্ষিত রাখার জন্য এই আত্মা বায়না দেওয়া হয়েছে, যেন বিবেক আত্মাকে স্থির করে রাখা হয়, কোনো পাপ আত্মা যেন হরণ করিতে না পারে। এবং আমরা 6 পদে, এই একই জায়গায় 6 অধ্যায়ে আমরা দেখব যে 6 অধ্যায়ের একটা যে 15 পদে যদি দেখি আমরা, যে আর বলিয়ালের মানে পাপ দেবের, সুন্দর লেখা না, আর বলিয়ালের পাপ দেবের সহিত খ্রিস্টের কি ঐক্য, অবিশ্বাসীর সহিত বিশ্বাসীরাই বা কি অংশ, আর প্রতিমাদের সহিত ঈশ্বরের মন্দিরেরই বা কি সম্পর্ক? আমরাই তো জীবন্ত ঈশ্বরের মন্দির। যেমন ঈশ্বর বলিয়াছেন, আমি তাহাদের মধ্যে বসতি করিব ও গমনাগমন করিব, এবং আমি তাহাদের ঈশ্বর হইব ও তাহারা আমার প্রজা হইবে। মানে অদ্ভুত বিষয় প্রভু আমাদের কাছে প্রকাশ করে দিয়েছেন, কি আসতেছে, কি হইতে যাইতেছে। এবং আমরা অন্য পৃথিবীর আর অন্য কোথাও এই সুশিক্ষা পাবো না, এই পবিত্র বাইবেলের সুশিক্ষা আর কোথাও নেই। এত অনুষ্ঠান দেশে বিদেশে, এত গভীর জ্ঞানের কথা এখন জ্ঞান দ্বারা, মানে জাগতিক জ্ঞান দ্বারা পৃথিবী ভরে যাবে, এবং এর পরে আসবে আধ্যাত্মিক জ্ঞান দ্বারা সমস্ত নতুন পৃথিবী ভরে যাবে। সুতরাং বর্তমানে যত জ্ঞান আসছে তা এই যুদ্ধ বিগ্রহ আর ঈশ্বরের অভিশাপে এটা শেষ হয়ে যাবে। ভয়ঙ্কর দিন আসিতেছে, ভয়ঙ্কর দিন, কিন্তু আমাদের জন্য এত প্রত্যাশা দেওয়া যে আমরা ঈশ্বরের মন্দির, এবং এই মন্দিরে ঈশ্বর বাস করবে, এবং এই পবিত্র আত্মা আমাদের বিবেক আত্মাকে নিয়ে উপরে গিয়ে আমাদের নতুন দেহ দিবে। সেই দেহ নিয়ে আমরা মিলেনিয়ামের মধ্যে ঢুকে পড়ব।
অর্থাৎ যিশুর 1000 বছরের রাজত্ব চিন্তাই করা যায় না, যেখানে কোনো শয়তান থাকবে না। 1000 বছর যিশুর রাজত্ব ওই নতুন পৃথিবীতে, এবং ওই 1000 বছর শয়তান, যত শয়তান আছে, 3 ভাগের 1 ভাগ স্বর্গদূত পতিত হয়ে আসছে, লুচিফার হলো তাদের প্রধান, এবং যত আহ অবিশ্বাসী আত্মাগুলি, সেগুলি তো সেগুলিও এক ধরনের প্রেতাত্মা, তারা কখনোই স্বর্গরাজ্যে যেতে পারবে না। তো সেই সমস্ত মন্দ আত্মা যা আমাদের নরকের দিকে ধাবিত করে যে আসো, তোমরা আমার দলে আসো, আমার দলে আসো, তারা নরকে, যারা নিরূপিত নরকের জন্য তারা বসে নাই, তারা চাচ্ছে তাদের সংখ্যা বৃদ্ধি করতে। আর প্রভু যিশু বলতেছেন যে না, তোমাদের জন্য আমি, এই যে 6 অধ্যায় বলছে যে আমি প্রসন্নতার সময়ে তোমার প্রার্থনা শুনিলাম, অ্যাকসেপ্টেড টাইম, পরিত্রাণের জন্য। এবং পরিত্রাণের দিবসে তোমার সাহায্য করিলাম। হালেলুয়া। পরিত্রাণের জন্য যিশু আমাদেরকে সাহায্য করলেন তার ক্রুশ পর্ব দিয়ে, পবিত্র রক্ত দিয়ে। এই পবিত্র রক্ত দিয়ে নতুন নিয়ম শুরু। যে পর্যন্ত পবিত্র রক্তর বলি উৎসর্গিত না হয়েছে, সে পর্যন্ত এই রক্তের নতুন নিয়ম শুরু হয়নি। সুতরাং এক বিশাল সুযোগ, সেই পরিত্রাণের যুগ আমাদের জন্য ছেড়ে দিয়েছে। এবং যিহুদি জাতিকে বারবার বলা হয়েছে যে দেখো, তোমরা আমার প্রজা, আমার প্রজা, এবং আমার সঙ্গে তোমরা বসবে, উঠবে, থাকবে। কি সুন্দর লেখা রয়েছে, আমি তোমাদের ঈশ্বর হইব ও তাহারা আমার প্রজা হইবে। মথি 8:11-তেও যদি আমরা যাই, সেখানেও সেভাবে সুন্দর করে লেখা। মথি 8:11 অধ্যায়, সরি, 8 অধ্যায়ের 11 পদ। আর আমি তোমাদিগকে বলিতেছি, অনেকে পূর্ব ও পশ্চিম হইতে আসিবে এবং আব্রাহাম, ইসহাক ও যাকোবের সহিত স্বর্গরাজ্যে একত্রে বসিবে। হুম, বিশাল ব্যাপার। আব্রাহাম, ইসহাক এবং যাকোবের সহিত স্বর্গরাজ্যে, এই যে বিভিন্ন জাতি প্রজাতি, উপরে নিচে, যে যেখানেই, যে দেশ থেকেই আসুক না কেন, যে যে দেশ থেকেই আসুক না কেন, যারা সেই স্বর্গরাজ্যের সুযোগ পাবে, আহারে কি অদ্ভুত! আব্রাহাম, ইসহাক এবং যাকোবের সহিত স্বর্গরাজ্যে একত্রে বসবে। এখানে বসা যায়, চলাফেরা করা যায়, হাঁটা যায়। সেটি একটি স্থান, স্থান, কাল, স্বর্গরাজ্য একটি স্থান, যেটি আমরা জানি যে মিলেনিয়ামের সময়ে আমরা যিশুকে দেখতে পাবো, তার রাজত্ব, তার সমস্ত কিছু। এবং এই 1000 বছর, এই মিলেনিয়ামের বছরের পরে গিয়ে একটা বিচার পর্ব আছে, সেটা বিশ্বাসীরা পুরস্কৃত হবে আর অবিশ্বাসীরা নরকে ঢুকবে। তারপরেই অনন্তকাল শুরু। এই হলো ঈশ্বরের টাইম লাইন। তারপরে কি আছে আমরা জানি। এই পর্যন্ত আমাদের বলা হয়েছে যে সেই স্বর্গরাজ্যে গিয়ে তোমরা বসতে পারবে, ঈশ্বরের, যিশুর শ্রীমুখ তোমরা দেখতে পাবে। এখন প্রেরিত পৌল এখানে এসে বলছে যে এই 6 অধ্যায় 2 করিন্থীয়তে, যে দেখো ওই 4 পদ থেকে যে যত রকমের কষ্ট আছে সব আমরা পার করে আসছি। অনিদ্রা, অনাহার, তিরস্কার, তারপরে হিংসায়, পরশ্রীকাতরতায়, যাতনায়, কত ভাবে সবগুলি এখানে সুন্দর করে লেখা, যে এত কষ্টের পরও আমরা সেই অপেক্ষায় আছি। এবং এই 6 অধ্যায় 1ম পদেই বলছে, আর তাহার সঙ্গে কার্য করিতে করিতে আমরা নিবেদনও করিতেছি, তোমরা ঈশ্বরের অনুগ্রহ বৃথা গ্রহণ করিও না। প্রেরিত পৌল বলছে যে দেখো, এই যে পরিত্রাণ, এ বিশাল বিষয়, এটাকে অবজ্ঞা করো না, তুচ্ছ করো না। এরপরে আমরা যে স্বর্গীয় রাজ্যে যাব, যেখানে যাকবের সঙ্গে এবং সেই অব্রাহামের সঙ্গে আমরা বসার সুযোগ পাব,
এইটা এই রাজ্যের লোকরা সেই সুযোগ পাবে না। রাজ্যের লোকরা সেই সুযোগ পাবে না। কি বলা আছে ওই যে মথি 8 অধ্যায়, যে তোমরা তোমরা স্বর্গরাজ্যে একত্রে বসিবে, কিন্তু রাজ্যের সন্তান দিগকে, যারা আজকে অ্যান্টিখ্রাইস্টের দলে চলে গেছে, পৃথিবীকে অশান্ত করে তুলছে, তারাই রাজ্যের সন্তান। যারা ইকোনমিক্যালি পৃথিবী, অল্প কয়েকজন লোক সারা পৃথিবীতে তারা চাইছে যে ধনী হয়ে তারা এই সমস্ত পৃথিবী তারা চালাবে, সেই সমস্ত লোক এই রাজ্যের সন্তানদিগকে বাহিরের অন্ধকারে ফেলিয়া দেওয়া যাইবে, সেই স্থানে রোদন ও দন্ত ঘর্ষণ। এই হলো নরক যাতনা। আর পূর্বেই বলা হয়েছে যে স্বর্গরাজ্যে আমরা একত্রে বসতে পারবো। যারা না বসতে পারলো তাদের জন্য একদম নিরূপিত সেই নরক যাতনা অপেক্ষা করবে। এখন পৃথিবী প্রচন্ড অশান্ত, কারো সময় নাই এই বাইবেল থেকে এইগুলি সুন্দর করে ব্যাখ্যা করে ছোট ছোট দলে এগুলি আলোচনা করা, শোনা, সেই সময় মানুষের নাই। এখন হইল চলছে জাগতিক ধর্মযুদ্ধ আর জাগতিক অর্থনৈতিক যুদ্ধ, দেশ দখলের যুদ্ধ। এবং এই যে কি ভয়ানক অবস্থা পৃথিবীর হতে যাচ্ছে, শুধুমাত্র গাজা এবং ইউক্রেন এই দুইটাই বন্ধ হবে না। এই যুদ্ধ কোথায় নিয়ে যাবে, কত মানুষকে এইখানে ওই রোহিঙ্গাদের মতন, মানে কি বলা যায় ওটাকে, অভিবাসী করবে। মানে অন্য দেশে আহ, যাদের বাস করতে হবে, নিজের দেশ ভূমি ফেলে, সেই সমস্ত লোকদের ছেলে মেয়েদের লেখাপড়া শেষ, তাদের ভবিষ্যৎ নাই। তারা রিফিউজি হিসাবে বিভিন্ন দেশে আশ্রয় নিতে গেলে পরে সেই দেশগুলিও বিশাল একটা সমস্যার মধ্যে পড়বে। এখন ভয়ঙ্কর দিন আসিতেছে সামনে, কোনো সময় আর এই সুন্দর সেই আরামদায়ক দিনগুলি আর আসবে না। কারণ আমরা এখন শেষ মণ্ডলীর যুগে রয়েছি এবং ভয়ঙ্কর দিনে আমরা রয়েছি। এবং 6 পদেই আমাদের এই জন্য বলা হয়েছে যে দেখো, আমাদের সেই আহ বাংলায় বলছে বলিয়ালের সহিত খ্রিস্টের কোনো ঐক্য নাই। বলিয়ালের যে গ্রুপ, মানে বিলায়েল, এটা একটা পাপাত্মার নাম, এটা মহা বড় শয়তানের নাম। এখানে উল্লেখ করে দিয়েছে এক কথায় যে শয়তানের সঙ্গে, এই অ্যান্টিখ্রাইস্ট গ্রুপের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। আমাদের সাথে সেটি, তাদের সাথে সেপারেশন, বাট নট আইসোলেশন। এই জন্য তো, যেহেতু বিশ্বাসীরা ঈশ্বরেরই মন্দির, এই জন্য আমাদের ভালো করে উপলব্ধি করা উচিত, যারা খ্রিস্টকে প্রকৃতভাবে বিশ্বাস করেছে, ফলত কেহ যদি খ্রিস্টে থাকে তবে নতুন সৃষ্টি হইলে, তার মানে সে গ্লোরিফাই বডি পাবে নিশ্চিত, 100%। তার কোনো মৃত্যু নেই। সুতরাং এই জাগতিক বিষয়গুলি নিয়ে যেন আমরা অতিরিক্ত কষ্ট না পাই, সেটিই এখানে বলা হয়েছে। যে তোমরা সেই প্রত্যাশা নিয়ে থাকো, যখন তোমরা নতুন গৌরবান্বিত দেহ পাবে র্যাপচারের মধ্য দিয়ে, এবং যিশুর আগমনের সঙ্গে সঙ্গে তার সঙ্গে আবার ফিরে আসতে পারবে, এবং এর মধ্যে 7 বছরের যাতনা শেষ হয়ে যাবে এবং তোমরা মিলেনিয়ামের মধ্যে ঢুকতে পারবে। আমাদের একটি মাত্র প্রত্যাশা, আমরা সেইখানে যাব। আমাদের এই পার্থিব জীবনের কোনো কিছু বিন্দু মাত্র কোনো মূল্য নেই। এগুলি 100% ক্ষণস্থায়ী। আমরা যদিও টেকনোলজি নিয়ে খুব গর্ব করি, কিন্তু এই টেকনোলজি টোটালি ভ্যানিশ হয়ে যাবে, থাকবে না। এবং সম্পূর্ণ আধ্যাত্মিক জগতের মধ্যে আমরা ঢুকতে যাচ্ছি, এবং সময় খুবই কম সময়। এবং আমরা নিজেরা আমাদের বাংলাদেশের অবস্থা দেখতে পাচ্ছি, এর সমাধান কোনো নেতা কেউ দিতে পারতেছে না।
প্রতিদিন নেতা পরিবর্তন হচ্ছে, প্রতিদিন অন্তর্ঘাত হচ্ছে, প্রতিদিন অনেক কিলিং হচ্ছে, যে খবরগুলি আমরা পাচ্ছি। এবং সাংবাদিকরা খুব বিপদে থাকে, ওরা একটা সত্যি কথাও বলতে পারতেছে না। সুতরাং আর সেই সুন্দর জীবন, ফুরফুরে জীবনটা আসবে না। এর মধ্য দিয়েই আমাদেরকে আমাদের সময় পার করতে হবে। তাই বন্ধুগণ, আমি বিশ্বাস করি যে আমরা একটা জিনিস বিশ্বাস করি, আমরা লেবিওতে যাব, যিশায় পুস্তকে যাব, সব জায়গায় ওই কথা লেখা রয়েছে না, যে ঈশ্বর বলেন, আমি তোমাদের মধ্যে বসতি করিব ও গমন করিব, আমি তাহাদের ঈশ্বর হইব ও তাহারা আমার প্রজা হইবে। পুরাতন নিয়ম থেকেই বলতে শুরু করছে, নতুন নিয়মে আইসা প্রেরিত পৌল সেগুলিকে স্মরণ করিয়ে দিয়ে বলতেছে যে আসল ঘটনা কি হবে। এবং প্রেরিত পৌল এই জন্য আমাদের অ্যাপোস্টল, আমাদের জন্য সে প্রেরিত, যেন পরজাতির যে সংখ্যাটা পরিপূর্ণ হইতে হবে, তখন শেষ হবে সবকিছু। সেই সংখ্যা এখনো শেষ হয় নাই, আরো কিছু বাকি আছে। এই জন্য প্রেরিত পৌলের মধ্য দিয়ে যিশু নিজে কতগুলি জিনিস, গুপ্ত বিষয়গুলি প্রকাশ করেছেন। এবং সমস্ত ঈশ্বরের নিগূঢ় তত্ত্ব ওই যে শেষে গিয়া তুরি তুরির যে আসবে উপর থেকে, 7 বছরের যাতনার 3.5 বছরের শেষের, 3.5 বছরের শেষের দিকে, হ্যাঁ, যে সেই তুরিবাদ্যর যে অভিশাপ, সেগুলি যখন শেষ হবে, তখনই এই যে সমস্ত নিগূঢ় তত্ত্ব যা আমরা এখনো বুঝতে পারতেছি না অথচ আসিতেছে, সেই নিগূঢ় তত্ত্ব টোটালি বলা হয়েছে শেষ হয়ে যায়। আর নিগূঢ় তত্ত্ব আমাদের আর জানার কোনো দরকার পড়বে না, এরপরে আর জানার দরকার পড়বে না। আমার সুন্দর করে লেখা রয়েছে এই যে, আর বিলম্ব হইবে হইবে না। প্রকাশিত বাক্য 10 অধ্যায়, 10 অধ্যায় কত পদে হতে পারে এটা, 6 পদে, 10 অধ্যায় 6 পদ। আর যিনি যুগ পর্যায়ের যুগে যুগে জীবন্ত, যিনি আকাশ ও তন্মধ্যস্থ বস্তু সকলের এবং পৃথিবী ও তন্মধ্যস্থ বস্তু সকলের এবং সমুদ্র ও তন্মধ্যস্থ বস্তু সকলের সৃষ্টি করিয়াছেন। বাবা, যে প্রকৃত ঈশ্বর এলোহিম, যিনি সৃষ্টিকর্তা, তাহার নামে এই শপথ করিলেন। অর্থাৎ সেই দূত যোহনকে জানিয়ে দিতেছে আর বিলম্ব হইবে না। কিন্তু সপ্তদূতের ধ্বনির দিন সমূহে যখন তিনি তুরি বাজাইতে উদ্যত হইবেন, তখন ঈশ্বরের নিগূঢ় তত্ত্ব সমাপ্ত হইবে। ভেরি নিয়ার। আর নিগূঢ় তত্ত্ব আমাদের জানার দরকার হবে না, আর বাইবেল স্টাডি করার আর সময় থাকবে না। ফিনিশ। দিস ইজ দ্য টাইম। যত মানুষ পরিত্রাণ পাবে, হালেলুয়া, তারা যিশুর শ্রীমুখ দেখবে। এবং সেই মিলেনিয়ামের মধ্যে যদি না যেতে পারি, তাহলে এই জীবন বৃথা। এই জন্য প্রেরিত পৌল বলছে যে দেখো, দয়া করে অবহেলা করো না, মোটেও অবহেলা করো না। তোমরা তোমাদের ঈশ্বরের অনুগ্রহ তোমরা বৃথা বৃথা গ্রহণ করিতেছো, সেই রকম ভাবার কোনো কারণ নেই। 100-তে 100 ভাগ শিওর যে এই পৃথিবীর শেষ দশা অতি সন্নিকট। এখনো যারা পরিত্রাণ পায়নি, তাদের কাছে সেই একই আহ্বান। যিশু দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন এবং ডাকছেন, হৃদয় দুয়ার খুলে তাকে আমন্ত্রণ করেন। জাগতিক বিষয় নিয়ে কষ্ট পাওয়ার কোনো বিষয় নেই। কারণ প্রেরিত পৌল বলছে যে কত রকমের কষ্টের কথা আর তোমাদের বলবো রে ভাই, তোমরা আর কি কষ্ট পাইতেছো? তোমাদের থেকে অনেক অনেক কষ্ট পেয়েও আমি অপেক্ষায় আছি, যেন যিশুর সেই দয়া লাভ করে তার শ্রেণীর দর্শন করতে পারে। সুতরাং বন্ধুগণ, আমি আজকে আর বেশি বলতে চাচ্ছি না। এখন এই এই স্বর্গীয় বাণী 100% যে বিশ্বাস করবে, ধন্য সেই, ঈশ্বর তাকে আশীর্বাদ করবেন। এবং এই জন্য প্রেরিতে প্রেরিত পৌল বলছে 17:10-11-তে যে দেখো, প্রতিদিন তোমরা
শাস্ত্র পরীক্ষা করো। এখানে যা লেখা আছে সমস্ত কিছু মানে একটি 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 করে বাস্তবতায় রূপ নেবে, এবং আস্তে আস্তে ঈশ্বরের টাইম লাইন এই পৃথিবীর জন্য আস্তে আস্তে ধীরে ধীরে শেষ হয়ে যাবে। সুতরাং আসুন বন্ধুগণ, আমরা শাস্ত্র অনুসন্ধান করি, এবং কে কে আমরা স্বর্গরাজ্যে যাইতে পারি না। যিশু বলছে আমি বাসস্থান তৈরি করতে চাইছি। সেই বাসস্থান ইংলিশে লেখা রয়েছে কি ম্যানশনস, অর্থাৎ রাজপুরী, রাজার গৃহ সেখানে তৈরি আমাদের জন্য। এবং প্রত্যেকে স্থান পাবে, প্রত্যেকের জন্য আলাদা চেম্বার আছে, সবাই সবাইকে চিনতে পারবে, দেখতে পারবে। আনবিলিভেবল! এই দৃশ্যমান বস্তুটা শেষ হয়ে যাবে, কারণ এটা ক্ষয়নীয়, এবং অনন্তকালের সেই পবিত্রতার জগতের মধ্যে আমরা সমস্ত কিছু দেখতে পাবো যা কোনোদিনও শেষ হবে না, অনন্তকাল স্থায়ী, চিরজীবী। চিন্তাই করা যায়। প্রভু আমাদের সকলকে আশীর্বাদ করুন। আমরা যেন, যিশু আমাদের পিতা হইবে না, কি লেখা রয়েছে, তোমাদের পিতা হইব ও তোমরা আমার পুত্র কন্যা হইবে। প্রতিজ্ঞা, ঈশ্বরের প্রতিজ্ঞা, যিশুর প্রতিজ্ঞা, যিশুই ঈশ্বর। হালেলুয়া! প্রেজ দ্য লর্ড। গড ব্লেস ইউ অল। আমেন। 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 স্বর্গস্থ পিতাকে ধন্যবাদ দেই যে আজকে পবিত্র